আমি বলেছি তেলের দাম বাড়বে না, তেল সরবরাহ নিশ্চিত হবে, অতএব টিকিটের দাম বাড়ানো যাবে না। কোনো সুযোগ নেই, আমাকে জানাবো, দায়িত্ব আমার, কোনো সুযোগ নেই। আমরা এখন তো সংকট থেকে বেরোতে পারিনি, আশঙ্কা আছে, সংকটের মধ্যে আছি, আমাদের সক্ষমতা দিয়ে আমরা মোকাবেলা করতে চাচ্ছি। একটা সংকট যখন হয় সবাইকে একটু স্যাক্রিফাইস তো করতেই হবে, নিশ্চয়ই জনগণকেও কিছু না কিছু তো করতে হবে। তেলে কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না। বিশেষ করে পাবলিক পরিবহন যারা যেগুলি আছে 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন, তিনি বলেছেন 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না, আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। তেল সংক্রান্ত দুর্ভোগ আমি দেখছি না এই পর্যন্ত। মনে করা হচ্ছে, আমার মনে হয় 15 তারিখের পর থেকে রেশনিং ব্যবস্থা এভাবে থাকবে কিনা তার পুনর্বিবেচনা করা হবে। তবে আপনি মনে রাখবেন, সংকট হলে সব জায়গায় কিছু না কিছু ছাড়, কিছু না কিছু সীমাবদ্ধতা চলে আসে। বড় একটা সংকট, আমরা এখন তো সংকট থেকে বেরোতে পারিনি, আশঙ্কা আছে, সংকটের মধ্যে আছি, আমাদের সক্ষমতা দিয়ে আমরা মোকাবেলা করতে চাচ্ছি। একটা সংকট যখন হয় সবাইকে একটু স্যাক্রিফাইস তো করতেই হবে, নিশ্চয়ই জনগণকেও কিছু না কিছু তো করতে হয়। আমরা মনে করছি না এবার বড় ধরনের শিডিউল বিপর্যয় হওয়ার সুযোগ আছে। আপনাকে বলে রাখি, 85 থেকে 87টি লোকোমোটিভ যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি তাহলে শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা আশা করি এই ব্যবস্থাপনায় থাকবে না। ইতিমধ্যে আমরা 78টি লোকোমোটিভ যুক্ত করতে পেরেছি, আরও 2 দিনের মধ্যে কয়েকটি লোকোমোটিভ যদি যুক্ত হয়ে যায়, কোচের সংখ্যা যা বাড়িয়েছি, স্পেশাল ট্রেনের সংখ্যা যা বাড়িয়েছি, এই চাপটা আমরা মোটামুটি চাপ থাকলেও ম্যানেজ করতে স্বস্তির সাথে সক্ষম হব বলে মনে করছি। চাইছি না নিবৃত্ত করছি, বাধা দিচ্ছি, প্রতিরোধ করছি। এখন ধরেন হাজার হাজার মানুষ এক হয়ে 2-1 জন কোনো সময় সব কিছু অতিক্রম করে তুলে যায়, তাকে আমরা নামিয়ে আনারও চেষ্টা করছি। কিন্তু এই রকমের পরিস্থিতিতে 2-4 জন এরকম শেষ মুহূর্তে যদি উঠে যায়, মানে সেটাকে আপনি শতভাগ একজন লোকও যাবেন না, এই ব্যাপারটা এই জায়গার থেকে এই চাপের মধ্যে এনশিওর করাটা কঠিন। আমাদের সহযোগিতা নেই এবং আমরা সেটা যে কোনো মূল্যে আপনার নিয়ন্ত্রণ করতে চাই। সেখানে যা যা সক্ষমতা, যা যা পদক্ষেপ আমরা সব নিচ্ছি। কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে হয়তো এই কথা বলতে পারছি না যে একজন লোক কোনো অবস্থাতে ছাদে যেতে দেওয়া হবে না। যদি ওই অ্যাকশনে আপনি যান, সেটাও আরেকটা বিপর্যয় সৃষ্টি করবে। আপনারাও সাংবাদিক যারা আছেন, আমি জানি খুব মানবিক, তখন বলবেন ঈদযাত্রা ব্যাঘ্রত করার জন্য একজন লোককে এইভাবে বল প্রয়োগ করা হয়েছে, তখন আপনার মানবিক হয়ে যাবেন। এখন শৃঙ্খলার মধ্যে আছেন, শৃঙ্খলা চাইছেন না। সহজ যেটা করছেন সেটা তো একটা চুক্তির মাধ্যমে অ্যাগ্রি হয়ে করছেন। এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা বিকল্পেরও প্রয়োজন আছে। তো সেটা আমরা খুব বেশি ব্যত্যয় কি মনে করছি না। কিছু কিছু অভিযোগ যেহেতু আছে এবং কিছু দাবি আছে, আমরা মনে রাখবেন সবসময় সব মানুষের ন্যায্য দাবিটাকে অ্যাকোমোডেট করতে চাই, কিন্তু ন্যায্য দাবিটা অ্যাকোমোডেট করতে গিয়ে প্রাতিষ্ঠানিক কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাও অনুসরণ করতে হয়। আপনি যেটা আমলে আনলেন, ডেফিনেটলি দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করব ওই অভিযোগটার কিভাবে নিষ্পত্তি করা যায়। আমরা বলেছি কোনো অবস্থাতে সরকার কারণ ছাড়া, আলোচনা ছাড়া এবং নির্ধারণ করা ছাড়া কোনো ভাড়া বাড়ানো যাবে না, যার দায়িত্ব আছে সরকার, বাড়ানো যাবে না। এখন ধরেন আপনি বলছেন অগ্রিম টিকিট বিক্রি করছে না, আমি জানি বিক্রি করছে। মাঝখানে অগ্রিম টিকিট বিক্রি করা টিকিটও ফেরত দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, আমি সেটা বন্ধ করেছি। তারা বলেছিল তেলের দাম বাড়তে পারে, অগ্রিম টিকিট বিক্রি করলে আমরা তেলের দাম বেড়ে গেলে ওই টিকিটে যাত্রী বহন করতে পারবো না। আমি বলেছি তেলের দাম বাড়বে না, তেল সরবরাহ নিশ্চিত হবে, অতএব টিকিটের দাম বাড়ানো যাবে না, বিক্রিত টিকিট ফেরত দেওয়া যাবে না। তারা অ্যাগ্রি করেছে এবং তারা বিক্রিত টিকিট ফেরত দেয়, অব্যাহত আছে। মনে রাখবেন এই ঈদযাত্রার এই সময়টাতে শুধু আপনি রেলওয়ে পুলিশ না, বিভিন্ন আমাদের যে নিয়মিত পুলিশ যারা আছেন বিভিন্ন থানা ওই অঞ্চলের, তারাও সজাগ আছেন, সক্রিয় আছেন, তারাও সহযোগিতা করছেন। আবার আমাদের হাইওয়ে পুলিশ তো রোডে কাজ করছেন, নৌ পুলিশ আছে আপনার লঞ্চ যাত্রায় বা নৌপথে কাজ করছেন। প্রত্যেকটা জেলার আমাদের যে নিয়মিত পুলিশ বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, থানা, তারাও যুক্ত হয়েছেন। আবার আমাদের আনসার যারা আছেন তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সবসময়ের জন্য, এবং তাদের সংখ্যাটাও ভালো এবং তারা খুব বেশ দায়িত্বপরায়ণ, তারাও থাকবেন। আবার আমাদের মন্ত্রণালয় থেকে বেশ কিছু ভলান্টিয়ার আছেন,
তারা ওইগুলি দেখভালও করবার জন্য আমরা কিন্তু নতুন লোক তাদেরকে বিশেষ জ্যাকেট পরিয়ে নিয়োগ করেছি। 500 মিটার পর পরই আমাদের লোক থাকবে শৃঙ্খলা রক্ষার জন্য। এক প্রশ্নে একই হলে আমি বলি আপনাদেরকে, চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, রাখার সুযোগ নেই। নির্বাচিত সরকার, দায়বদ্ধ সরকার, নির্বাচিত প্রধানমন্ত্রী, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ম্যান্ডেট প্রাপ্ত দল এবং সরকার, অতএব তাদের দায়িত্ব রয়েছে আপনাদের প্রতি। তবে আস্থা যদি রাখেন আর ন্যায্য সমালোচনা করেন, ত্রুটিগুলি যদি দেখিয়ে দেন, দেখবেন যে না, পর্যায়ক্রমে সমাধান হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, ভালো থাকবেন।